মাত্র 1000 টাকায় কি দেবতাখুম থেকে ঘুরে আসা সম্ভব? ঈদকে সামনে রেখে এই প্রশ্নটা আমাদেরকে প্রায় প্রতিদিনই শুনতে হয়। এর পিছনে আসল কারণ বিভিন্ন সস্তা ট্রাভেল গ্রুপের রংচটা অ্যাড। যদিও আপনাকে বাস্তবতা শেখানোর দায়িত্ব আমার না, তবুও যেহেতু আমরা ভাই ব্রাদার, তাই চলেন আজকে খুঁজে বের করে দেখি দেবতাখুম ট্যুর করতে এক্স্যাক্টলি কত টাকা লাগবে। ফার্স্টে ঢাকা থেকে আসবেন বান্দরবান, খরচ হবে 850 টাকা, আর চট্টগ্রাম থেকে আসলে 150 টাকা। বান্দরবান থেকে জনপ্রতি 60 টাকায় সকালে নাস্তা করে কচ্ছপতলি যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করবেন। টিম সাইজ 5 জন বা তার কম হলে রিজার্ভ করবেন সিএনজি, খরচ হবে 2 থেকে 2500 টাকা। আর টিম সাইজ 12 জন বা তার কম হলে রিজার্ভ করবেন চান্দের গাড়ি, খরচ হবে 4500 টাকা। মানে এখানে জনপ্রতি 400 থেকে 500 টাকার মতো খরচ হবে। কচ্ছপতলি এসে নিজের এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট ফটোকপি করে নেবেন, সাথে একজন গাইডও নিয়ে নেবেন। গাইডকে দিতে হবে 1000 টাকা, আর যেতে পারবেন 10 জন। সাথে এখানেই খাবার অর্ডার করে যেতে হবে, খরচ হবে জনপ্রতি 220 টাকা। 1 ঘন্টা হেঁটে এসে দেবতাখুমের টিকিট নেবেন 200 টাকা দিয়ে। আমি জানি ট্যুরের আগে আপনার এতগুলো খরচের হিসাব মনে থাকবে না, তাই যারা আমাদেরকে ইনস্টাগ্রামে দেখতেছেন তারা অন্ধকে ফলো করে এই ভিডিওর নিচে কমেন্ট করে দেন দেবতাখুম। আমরা আমাদের ফলোয়ারদের ইনবক্সে খরচের হিসাব আর গাইডের নাম্বার পাঠিয়ে দিব। বাকি দেবতাখুম ঘুরে যেভাবে আসছেন সেভাবেই বাসায় চলে যাবেন। এইবার আসি খরচের হিসাবে। চট্টগ্রাম থেকে রিল্যাক্সে দেবতাখুম ঘুরে আসতে 1500 থেকে 1700 টাকা, আর ঢাকা থেকে মিনিমাম 2700 থেকে 3000 টাকা খরচ করতেই হবে। খরচ এর থেকে কমানো অবশ্যই সম্ভব, তবে ওই ক্ষেত্রে আপনাকে যে পরিমাণ হ্যাসেল ফেস করতে হবে ওইটা আমার কাছে কোনো মতেই ওর্থ ইট মনে হয় না। তাই 999 টাকার প্যাকেজ দেখে লাফায় পড়েন না, হতে পারে আপনাকে হাঁটায় নিবে, না হলে না খাওয়ায় রাখবে।